দোস্ত আবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজাহ ওয়ালাকিন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজাহ। কয় যেমনি ভাবে পুরুষের জন্য নারীর উপর অধিকার আছে, তেমন নারীদেরও পুরুষের উপর অধিকার আছে। বলেন সুবহানাল্লাহ। অধিকার আছে না নাই? আমরা অনেক সময় মনে করি যে সব জোর খালি আমি আমার বউর উপর খাটাবো, সব অধিকার আমার। স্ত্রীর অধিকার আছে বিভিন্ন ক্ষেত্রে। আল্লাহ তাআলা স্বামীদের উপর অধিকার দিছে না দেন নাই? দিছে। এই ব্যাপারে আমরা আবার বেখবর। অনেক সময় দেখা যায় আপনি একটা নতুন মেয়েকে বিবাহ করাই আনছেন, তারও তো একটা পরিবেশ ছিল, তারও একটু ভিন্ন ধরনের মত আছে না নাই? সেটাও অনেক সময় শাশুড়িরা বোঝা লাগবে যে কার মেয়েটা আনছি, তাকে বুঝাইয়া আমার সংসারের সাথে মানাইতে হবে। জামাইয়ের স্বামীর বুঝতে হবে এই মেয়েটা একটা পরিবেশের মধ্যে ছিল, তাকে বুঝাইয়া নিজের পরিবেশের সাথে খাপ খাওয়াইতে হবে। হবে না? একটা মেয়েকে আনছেন, তার কোনো প্রাইভেসি আপনি দেন না। সে ঘরের মধ্যে বসে একটু কথা বলে, বাপের বাড়ি হোক বা তার আত্মীয় স্বজন আছে না নাই, আগে মোবাইলে কথা কয়। আর আপনি শাশুড়ি, আপনি জামাই খালি খবরদারি করেন, সন্দেহ করেন, পাশে গিয়া কান পাইতে বইয়া থাকেন, কি কথা বলে, কার সাথে কথা বলে। এরকম আছে না নাই? আরে তার একটা অধিকার আছে না নাই? আপনার উপর তাকে সুন্দর বরণ পোষণ দেওয়া, তার সাথে সুন্দর আচরণ করা, তাকে সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া, এটা তো আপনার উপর তার হক। আইয়ামে জাহিলিয়াতের যুগে, এই ইসলাম আসার আগে নারীদের কোনো হক ছিল না। এই আয়াতগুলোর ব্যাখ্যায় বিস্তারিত আলোচনা সব কিতাবে, তাফসীর রুহুল মাআনি, তাফসীর ইবনে কাসির, তাফসীর কাশফ, বড় বড় সব কিতাবের মধ্যে এগুলার আলোচনা, লম্বা আলোচনা। স্বামীর স্ত্রীর উপর কি অধিকার, স্ত্রীর স্বামীর উপর কি অধিকার, লম্বা আলোচনা। স্ত্রীদের কোনো অধিকারই ছিল না। বর্তমানে নারীবাদী যারা আছে, তারা যে বলে যে ইসলাম নারীদের অধিকার কি করছে বলেন না, দেয় না, ক্ষুণ্ণ করেছে, এটা ডাহা মিথ্যা কথা। এটা এই কথাগুলো বলে ওই সমস্ত নারীরা, যেই সমস্ত নারী, অধিকাংশ নারীদের জামাই নেই, কি নেই বলেন না? যেই সমস্ত নারীরা চায় সে জামাইরে বিয়ে করে আনবে, জামাইরে তার কথা মতো চালাইবে। স্ত্রীরা স্বামীদেরকে, স্ত্রীরা তার কথা মতো চালাবে, এটার অধিকার আবার আল্লাহ দেয় নাই। সৃষ্টিগতভাবেই নারী এবং পুরুষের মধ্যে আল্লাহ তাআলা কিছু পার্থক্য দিছে না দেয় নাই? বোঝেন না? দিছে না দেয় নাই? সৃষ্টিগতভাবেই নারীরা কোমল, নারীরা নরম, নারীরা খুব অধৈর্য, অল্পতেই রাইগা যায়, অধৈর্য হয়ে যায়। এই যে তালাকের মাসালা যাচ্ছে, তালাকের অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন কাদেরকে বলেন? কথা বলে না। কাদেরকে? পুরুষদেরকে। যদি নারীদেরকে আল্লাহ তাআলা তালাক দেওয়ার অধিকার দিতেন, তারা ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে তালাক দিত না? হ্যাঁ, 3 পিস 1500 টাকা দিয়ে আনতে বলছে, 1000 টাকা দিয়ে কেন আনলো? যা তালাক। কি বলেন না? তালাক। বাজার থেকে পোমা মাছ আনতে বলছে, পোমা মাছের কথা স্বামী ভুইলা গিয়া সে ধরেন না চাফিলা মাছ লইয়েছে, কার্পু মাছ নিয়েছে, বিকেট মাছ নিয়ে আসছে, এখন ঘরে আনছে। হ্যাঁ, তুমি আমার কথার কোনো মূল্যই দেও না, তোমারে আমি কি মাছ আনতে গেলে তুমি কি মাছ আনলা, যাও তোমারে তালাক। তোমারে কি বলেন না? তালাক। অনেক সময় সন্তানরা মা বাবাকে বেশি কি দিতে হয়, প্রায়োরিটি দিতে হয়। হ্যাঁ, তুমি খালি মা বাবার নিয়ে পইরে আছো, বাপ মার কথা খালি শোনো, যাও তোমারে তালাক। দিত না? ধৈর্য কম নারীদের। এই জন্য নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তালাকের অনুমতি দেয় নাই। আল্লাহ তাআলা তালাকের অনুমতি দিয়েছে কাদেরকে? পুরুষদেরকে। তবে হ্যাঁ, একেবারে যে আল্লাহ তাআলা নারীদেরকে কোনো এই ব্যাপারে অধিকার দেয় না এমনটা না। ইসলাম কত সুন্দর দেখেন। এই নারীবাদীরা তো এগুলো পড়েও না, জানেও না, দূর থেকে খালি বলে কোরআন আমাদের উপর জুলুম করছে। খালি বলে পুরুষরা চায়ের বিবাহ করার অধিকার রাখে, নারীরা কিনলে চায়ের পুরুষ রাখার অধিকার রাখতে পারে না। তসলিমা নাসরিন বলেন, কড়া জামাই কড়া রাখতে চায়, হেতি 4টা রাখতে চায়। তো একজন পুরুষের 4 বিবাহ করতে পারবো, আমি কেন 4টা পুরুষ জামাই রাখতে পারবো না? এটা কোনো কথা হইলো? আল্লাহ এটা কেমন বিচার করলো? বলে না? তো স্বামী, বাবা মারা গেলে বাবার সম্পত্তি থেকে
ছেলেরা পুরুষেরা মেয়েদের ডাবল পাবে। কিভাবে বলেন না? ডাবল পাবে। এটা কেন? মেয়েও তো বাম্মার সন্তান, ছেলেও বাম্মার সন্তান, দুজনের সমান 50-50 পাবে, এটাই না কথা। ডাবল কেন পাবে? আরে তুমি এটা হিসাব করো না যে আল্লাহ এখানে শুধু কি একদিকে লক্ষ্য করলে হবে? তুমি তো বাপমার মেয়ে, তুমি মেয়ে হইছো, বাবার থেকেও বাবা। আবার স্বামীর বাড়িতে গিয়ে স্বামীর কাছ থেকেও বাবা না। আবার বাপের বাড়ি যখন ছিলা, তুমি যতদিন বাবার কাছে ছিলা, তোমার ভরণ পোষণের পূর্ণ দায়িত্ব কার উপর ছিল? বাবার উপরে ছিল। তোমার 1 টাকাও খরচা নাই। খরচা আছে? যেটা পাইলে এটা তো পকেটে থাকবে, কোনো খরচা নেই। স্বামীর বাড়িতে যাওয়ার পরে সম্পূর্ণ তার ভরণ পোষণের দায়িত্ব কার উপরে? স্বামীর উপরে। তোমার কোনো খরচা নাই। তো তুমি স্বামীর থেকেও পাচ্ছ, বাবার থেকেও পাইতেছ, কিন্তু খরচ নাই। তাহলে তুমি তো হিসাবে পুরুষদের তুলনায় তুমি তো আরো আল্লাহ তোমাকে পুরুষদের তুলনায় আরো বেশি দিচ্ছেন না? খবর নাই। ওই যে দুশ্মনী করার জন্য দুশ্মনী করে যে সমস্ত বোনেরা, আহা, এই বয়ান হয়তো বা শুনতে পারে কোনো সময় কোনো এক জায়গায়, নিরিবিলি কোনো একটা জায়গায়, যে ইসলামকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, কোরআনের বিধানকে মানতে পারে না, কোরআন জুলুম করেছে বলে বিশ্বাস করে, আল্লাহকে জালেম বলে আখ্যা দেয়, বিভিন্ন ধরনের কটু কথা বলে, তারা হয়তো বা শুনবে যে আল্লাহ কখনো বান্দার প্রতি জুলুম করে নাই। নারীদের কোনো দাম ছিল না কোনো জমানায়, বর্তমানেও নাই। একমাত্র ইসলাম ধর্মে আল্লাহ তাআলা নারীদেরকে সম্মান দিয়েছেন। আগেকার জমানায় নারীদেরকে অন্যান্য সামানা, অন্যান্য আসবাবের মতো মনে করা হইত। ঘরের অন্যান্য পণ্য যেরকম, এরকম কোনো তাদের ভ্যালু ছিল না। এবং তারা বাবার থেকে কোনো সম্পত্তি পাইতো না, এবং তাদেরও যদি কোনো সম্পত্তি থাকতো, এটার উপরে তাদের কোনো স্বাধীনতা ছিল না। সব দিক থেকে তারা নিগৃহীত ছিল। এখনো অনেক ধর্মে আছে, বিবাহ হওয়ার পরে ডিভোর্স হয়ে গেলে অন্যত্র বিবাহ বসার কি নাই? অনুমতি নাই। ইসলামে কি আছে বলেন? অনুমতি আছে। যে কথা বলতেছিলাম, যে স্বামীদেরকে আল্লাহ তাআলা তালাক দেওয়ার অধিকার দিয়েছেন, কিন্তু নারীদেরকে একেবারেই দেন না এমনটা নয়। কোনো নারী যদি তার স্বামীর কাছে, কোনো নারী যদি দেখে যে তার স্বামীর সাথে তার বনাবনি হচ্ছে না, তার স্বামীর সাথে সে সংসার করবে, এটা কোনোভাবেই সম্ভব নয়, স্বামীও তাকে তালাক দিচ্ছে না, আল্লাহ তাআলা একটা অপশন রাখছে, ও আমার বান্দি, ও আমার বাদী, তুমি তোমার স্বামীর থেকে খোলা তালাক করো। কি তালাক? খোলা তালাক করো। যদি দেখো তোমাকে তোমার স্বামীর রাখার মতো রাখেও না, ছাড়ার মতো ছাড়েও না, তোমাকে স্ত্রী হিসাবে এরকম কদর করে না, তাহলে তুমি তার থেকে তালাক নিয়ে নাও। তুমি বলো, আমি তোমাকে কিছু টাকা পয়সা দিব, আমি তোমাকে কিছু মাল দৌলত দিব, তুমি আমাকে তোমার থেকে নিষ্কৃতি দিয়ে দাও, তুমি আমাকে তোমার থেকে মুক্তি দিয়ে দাও। এইভাবে খোলা তালাক চাওয়ার অধিকার আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন না দেন নাই? দিয়েছেন না দেন নাই? দিয়েছেন। একটা পর্যায়ে স্ত্রীদেরকে এই অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন খোলা তালাকের। এই আলোচনা আসতেছে। এবার স্বামী স্ত্রী একে অপরের উপর অধিকার, সম অধিকার আছে পরস্পর, তবে একটা মর্তবা, কি বলেন না, একটা পজিশন আল্লাহ তাআলা বেশি দিয়েছেন স্বামীদেরকে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা, ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদের জন্য একটি পজিশন, একটা মর্তবা বেশি দিয়েছেন, একটা অধিকার আল্লাহ তাআলা পুরুষদের জন্য নারীদের উপর বেশি দিয়েছেন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা পুরুষদেরকে নারীদের উপর কর্তৃত্ব দিয়েছেন। কি দিয়েছেন বলেন না? কর্তৃত্ব দিয়েছেন। কেন? পুরুষদের তো অনেক দায়িত্ব, নারীদের উপর পুরুষদের অনেক দায়িত্ব আছে না নাই? হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা কখনো কখনো পুরুষদেরকে আল্লাহ তাআলা একটা মর্তবা বা কিছু দিকের আল্লাহ তাআলা পুরুষদের উপরে কি দিয়েছেন বলেন না? মর্তবা একটু বেশি দিয়েছেন। এটা সৃষ্টি লগ্ন থেকেই। কিন্তু নারীরা মায়ের জাত, আল্লাহ তাআলা এই মায়ের জাতদেরকে আল্লাহ তাআলা অনেক সম্মানের আসন অধিষ্ঠিত করেছেন। যারা এটা বুঝে না, যারা দূর থেকে ইসলামকে গালাগালি করে, যারা বর্তমানে এই যে আফগানিস্তান ওলামায়ে কেরাম বর্তমানে সেখানে তারা রাষ্ট্র পরিচালনা করতেছে না, তারা বিভিন্নভাবে পশ্চিমারা
বিভিন্নভাবে মিডিয়ার মাধ্যমে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। ইদানিং একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে তারা, যে তারা নাকি আবার দাস প্রথা নিয়ে আসছে। মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। কয় তারা এই যে হুজুররা নারীদের কোনো অধিকার বুঝে না। আরে হুজুররা নারীদের অধিকার না বুঝলে তোরা অধিকার বুঝোস? কয়জন হুজুরের ডিভোর্স হয়? আর তোরা দেখ, যত তারকা আছে, যত স্টাইলিশ আছে, যত আধুনিক ছেলে মেয়ে আছে, অধিকাংশ আধুনিক ছেলে মেয়েদের সংসার টিকে না। কি কোন আপনারা টিকে? আপনারা এই যে বিভিন্ন ধরনের গায়ক গায়িকা, নায়ক নায়িকা দেখবেন, অনেক সুন্দর সুন্দরী, স্মার্ট, তারা বলে তারা অনেক আধুনিক। এরপর দেখবেন অনেক বড় বড় ধনকুবের। এই যে দেখবেন বিল গেটস, তার স্ত্রী, তার সংসারও টিকে নেই। তার সংসারও কি বলেন না, টিকে নাই। তোমরা শুধু দূর থেকে খালি হুজুরদের দোষ চাপায়া দাও। হুজুরদের উপর দোষ চাপানো মানে আল্লাহর উপর দোষ চাপানো। কারো বলেন না হুজুররা কি কোরআনের বাইরে কথা বলে? কোরআনের কথাই তো শোনায়া দেয়। আপনাদেরকে আমি শোনাচ্ছি কি আমার মন থেকে কথা, আমার নিজের বানানো কথা না, কোরআনুল কারীম থেকে। কিসের থেকে বলেন? কোরআন থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমেই নারী এবং পুরুষের অধিকার নির্ধারণ করে দিয়েছেন। করেছেন না করেন নাই? করেছেন। এটা বুঝতে চায় না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আত-তালাকু মাররাতান, তালাক হবে দুইটা। কয়টা বলেন? তালাক দুইটা হবে। ওই দুই তালাক, যে দুই তালাকের বললাম, তালাকের রেজিই অথবা তালাকে কি বলেন না, বাইন, এটার ভিতরে থাকতে হবে। এটা হলো মূলত তালাক। এক তালাক অথবা দুই তালাক, এটার গণ্ডির মধ্যে থাকা চাই। এটার বাইরে চলে গেলে তুমি তোমার স্ত্রীকে রাখার আর কোনো উপায় বাকি থাকবে না। তুমি যদি দুই তালাক দাও, আত-তালাকু মাররাতান, দুই তালাক দিবা, ফা ইমসাকুম বিমারুফ আও তাসরিহুম বিইহসান। তুমি যদি তাকে রাখতে চাও তাহলে ন্যায়সঙ্গতভাবে রাখো। সংসার যেভাবে করা লাগে একটা পুরুষ, সেইভাবে স্ত্রীর অধিকার দিয়া তাকে তুমি সংসারের মধ্যে রাখো, বিমারুফ। আর যদি তুমি মনে করো এই মহিলাকে তোমার সংসারে রাখা কোনোভাবেই সম্ভব নয়, তাহলে তাকে বিদায় করে দাও। সেটাও করবা কিভাবে? সুন্দরভাবে। আও তাসরিহুম বিইহসান। তুমি যদি তাকে ছাইরা দিতে চাও, তাসরিহ মানে তুমি যদি তাকে মুক্তি দিয়ে দিতে চাও, তাহলে দিবা বিইহসান, ইহসানের সাথে। কিসের সাথে বলেন না? ইহসানের সাথে বিদায় দিবা। ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআ ইল্লা আন ইয়াখাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহ। ফাইন খিফতুম আল্লা ইউকিমা হুদুদাল্লাহ ফালা জুনাহা আলাইহিমা ফীমা ইফতাদাত বিহি তিলকা হুদুদুল্লাহি ফালা তাতাদুহা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহিল্লু লাকুম, তোমরা পুরুষ যারা আছো, কারা? পুরুষ যারা আছো, ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআ, তোমরা পুরুষদের জন্য যদি তোমরা স্ত্রীদেরকে তালাক দিয়ে দিতে যাও, ওই তালাক দিয়ে দেওয়ার সময় তোমাদের জন্য হালাল নয়, তোমাদের জন্য বৈধ নয় যে তোমরা স্ত্রীকে যে মোহর দিয়েছিলা বিবাহের সময়, সেই মোহর ফেরত নেওয়া, অথবা বিবাহের সময় যে স্বর্ণ গয়না দিয়েছিলা, দেয় না বিবাহের সময় স্বর্ণ গয়না এগুলো আমরা দেই না। বা বিবাহের সময় যে স্বর্ণ অলংকার তুমি তোমার স্ত্রীকে দিয়েছ, সেটা থেকে কোনো কিছুই তার থেকে আর ফেরত নিতে পারবা না। তালাক যেহেতু দিয়েই দিতেছি, এগুলো তো আমিই দিছি, দে, তুই যদি এটি দিলে দে, নলে তোর মাইরে আজকে সাইজ করে ফেলবি। স্ত্রীর অধিকার, স্ত্রী স্বামীর কথা মতো চলা, স্বামী স্ত্রীকে ঠিকঠাক মতো ভরণ পোষণ দেওয়া, সুন্দরভাবে তাকে বাসস্থানের ব্যবস্থা করা, আল্লাহর সীমানার মধ্যে থাইকা। এইটা যদি দেখা যায় যে করার মতো কোনো কি নাই, পরিস্থিতি নাই, পরিস্থিতি বিগড়ায় গেছে, তাহলে কি করবা? তাহলে ফাইন কিতুম আল্লাহ ইউকিমা হুদুদাল্লাহ ফালা জুনাহা আলাইহিমা ফীমা ইফতাদাত বিহি। যদি দেখা যায়, যদি তোমরা দেখো তারা দুজনে মিল্লা আল্লাহর সীমানাকে ঠিক রাখতে পারবে না, তাহলে স্ত্রী কর্তৃক, কে বলেন না, স্ত্রী কর্তৃক স্বামীকে কিছু জিনিস দিয়া হইলেও তার থেকে মুক্তি নিতে পারবে। স্বামী থেকে কি করতে পারবে বলেন না? যদি সে স্ত্রী যদি স্বামীকে কিছু দেয় আর স্বামী যদি কিছু নেয়, যে খোলা তালাক যেটাকে বলে, কি তালাক বলেন না, খোলা তালাক যেটাকে বলে, যদি নেয় তাহলে এতে কোনো কি নাই, ক্ষতি নাই।
ফালা জুনাহা আলাইহিমা ফীমা ইবতাদাত বিহি, জুনাহা মানে কোনো গুনাহ নাই, কোনো পাপ হবে না, কোনো কি হবে না বলেন না, যে আল্লাহর দোহাই প্রিয় স্বামী গো আমার, আপনার সাথে আমি থাকতে পারতেছি না, আমি আপনারে আমার মহারণা যেটা দিছিলেন কিছু পাওনাও আছে, জান এটা মাফ করে দিলাম, আপনি আমারে ছাইরা দেন, অথবা আমি আপনাকে 5,000 10,000 20,000 টাকা দিচ্ছি, ছাইরা দেন, অথবা আমার কানের স্বর্ণগুলো আপনার দিয়ে দিলাম, আপনি আমার মুক্তি দিয়ে দেন আপনার থেকে, আমি আপনার সংসার করতে চাই না। এমন আছে না নাই? অনেক সময় দেখা যায় স্বামী ছাড়েও না ধরেও না, আছে না নাই? এমন ছাড়েও না ধরেও না, ভালো করে সংসারও করে না, আবার ছেড়েও দেয় না। এই মহিলার জীবনটা একেবারে তেজপাতা হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন না? তেজপাতা হয়ে গেছে। সেক্ষেত্রে স্বামীকে সুন্দর করে বুঝাইয়া সমঝাইয়া খোলা তালাক নিতে পারবে স্ত্রী করতে, কি নিতে পারবে? এতে এই যে টাকাটা স্ত্রী দিচ্ছে এবং স্বামী নিচ্ছে, ফালা জুনাহা আলাইহিমা, এতে করে স্বামী স্ত্রীর কোনো কারো কোনো অপরাধ হবে না। আল্লাহ তাআলা বলে এতটুকু অনুমতি দেওয়া হলো, তিলকা হুদুদুল্লাহি ফালা তাতাদুহা, এটা হলো আল্লাহর সীমানা, তোমরা এটার মধ্যে সীমা লঙ্ঘন করিও না, এই সীমাকে তোমরা লঙ্ঘন করিও না। ওমান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, ওমান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, যারা আল্লাহর সীমানাকে লঙ্ঘন করে, ফাউলাইকা হুমুজ জালিমুন, যদি সীমানাকেও লঙ্ঘন করে তাহলে তারা জালেম। তাও তারা কি বলেন না? জালেম। এটার অনেক ব্যাখ্যা। সীমা লঙ্ঘন করা, বহু চালাকি স্বামী মেয়েরা করে না, করে না, অনেক সময় স্বামীরা করে, টাকা নিয়ে তালাক দিল না। অথবা অনেক সময় দেখা যায় মেয়েরাও সীমা লঙ্ঘন করে, কাবিন ব্যবসা করে, আছে না নেই? এই জামার থেকে বিয়ে বইয়ের টাকা নেয়, আবার আরেক জামার বেড়ার কাছে বিয়ে বই, হের থেকে আবার কি করে কাবিনের টাকা আদায় করে, আবার আরেক পুরুষের কাছে, একসাথে 10 পুরুষের সাথে বিয়ে বইছে, এমন আছে না নাই? মাঝে মাঝে পত্রিকায় আসবে দেখবেন যে জামাই 8টা, জামাই 5টা, জামাই 6টা ধরা পড়ছে। কেউ কোনো জামাইয়ের কথা কোনো জামাই জানে না, কোনো স্বামীর কথা কোনো স্বামী জানে না। এক এক সময় এক এক স্বামীকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে, বিভিন্ন ঝগড়াঝাটি লাগায়া বলে, তুই আমাকে ছাড়বি না, মামলা দিবি, তাড়াতাড়ি আমার মহারণার টাকা দিয়ে আমার বিদায় কর, নইলে আমি তোরে মামলা দিয়ে জেল খাটাবো। এখন সব স্বামীরা তো এক না, মান সম্মানের ভয়ে, ইজ্জতের ভয়ে, সামাজিক বিভিন্ন বলেন না সম্মানের ভয়ে অনেক সময় কি করে চুপে চাপে তাড়াতাড়ি মহারণা দিয়া বিদায় করে দেন। অথচ এই মহিলা যে কামিন ব্যবসায়ী, এটা জানেই না এই জামাই। এইবারে যে আরো কয়েকটা কি আছে বলেন না, এরকম আছে, এই খবর নেই তার। এমন মহিলা বর্তমান জমানায় আছে না নাই? আরো আস্তে করে বলেন, আছে, আছে। তো এইগুলা হলো সীমা লঙ্ঘন। এগুলা কি? এই খবর আল্লাহ জানে না? জানে না। এই খবর আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহর খবর আল্লাহর কাছে আছে। আল্লাহ তাআলা বলে উলাইকা হুমুজ জালিমুন, পুরুষ দুকাবাজ হোক, পুরুষ সীমা লঙ্ঘনকারী হোক, অথবা মহিলা সীমা লঙ্ঘনকারিনী হোক, আল্লাহ তাআলা পূর্ণ অবগত আছেন। আল্লাহ তাআলা এদেরকে কি করবেন? পিটাইবেন, কবরে তাদেরকে মারবেন। মারবেন না? মারবেন না? জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে জ্বালাইবেন। এবার আল্লাহ তাআলা বলেন, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। 2 তালাকের কথা এর আগে বললেন। কয় তালাক? কয় 2 তালাক। কোন কারণে যদি কোন স্বামী 2 তালাক অতিবাহিত কইরা 3 তালাকের মধ্যে পদার্পণ কইরা ফেলে, যদি কোন স্বামী তার স্ত্রীরে 3 তালাক দিয়া ফেলে, কয় তালাক? যদি 3 তালাক দিয়া ফেলে, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। 3 তালাক যদি কোনো স্বামী, ফাইন তাল্লাকাহা মানে ওই 2 তালাকের পরে যদি আরো 1 তালাক তার স্ত্রীকে দেয়া দেয়, ফালা তাহিল্লু লাহু মিন বাদু, তাহলে এই স্ত্রী এই স্বামীর জন্য আর হালাল থাকে না পরবর্তীতে, হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ না সেই অন্য পুরুষের সাথে বিবাহ বৈশা ওই স্বামী এবং তাকে তালাক না দিবে অথবা মারা না যাবে। ওই যে তালাকে মুগাল্লাজার কথা বলেছিলাম, তালাক 3 প্রকার। এক তালাকের নাম তালাক হলো কি রাজঈ, আরেক তালাকের নাম তালাকে বাইন, আরেক তালাকের নাম কি বলেন? তালাকে মুগাল্লাজা, চিরতরে হারাম হয়ে যাওয়া। যদি 3 তালাক দিয়া ফেলে তালাকে মুগাল্লাজা, এটার কথা এখানে বললেন। 2 তালাকের পরে যদি আরো 1 তালাক দিয়া ফেলে, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু, যদি আরো 1 তালাক দিয়া ফেলে,
তাহলে এই স্বামীর জন্য এই স্ত্রী আর হালাল থাকে না পরবর্তীতে, যতক্ষণ না এই স্ত্রী অন্যত্র আরেক পুরুষের সাথে বিবাহ হয় এবং ওই পুরুষ তার সাথে সংসার করার পরে ইচ্ছাকৃতভাবে তালাক না দেয় অথবা স্বামী মারা না যায়। বুঝলেন না এই কথা? পরবর্তীতে অন্য পুরুষের সাথে বিবাহ হওয়ার পরে সংসার করা, এরপরে কোনো কারণে তালাক দিয়ে দেওয়া অথবা মারা গেলে পরে নতুন করে ইদ্যত পালন করিয়া ওই স্বামীর থেকে ইদ্যত পালন করার পরে আবার কি করতে পারবে? চাইলে এই প্রথম স্বামী তাকে আনতে পারবে। ফাইন তাল্লাকাহা ফালা জুনাহা আলাইহিমা আন ইয়াতারাজা ইন যান্না আন ইউকিমা হুদুদাল্লাহ। কয় দ্বিতীয় স্বামী যদি তাকে তালাক দিয়া ফেলে, দ্বিতীয় স্বামী ফাইন তাল্লাকাহা মানে দ্বিতীয় স্বামী যদি তালাক দিয়ে দেয়, তাহলে ফালা জুনাহা আলাইহিমা, তাহলে এই প্রথম স্বামী যদি তাকে আবার রিটার্ন আনে নতুন কইরা মহারণা ধার্য কইরা নতুন করে যদি আবার বিবাহ করে আনে, ফালা জুনাহা আলাইহিমা আইয়াতারাজা, কয় পুনরায় যদি একে অপরের কাছে ফিরে যায়, মানে নতুন করে যদি তারা স্বামী স্ত্রীর বন্ধনে আবদ্ধ হয়, ইন যান্না আন ইউকিমা হুদুদাল্লাহ, এই সংকল্পে যে তাদের মধ্যে আর সীমা লঙ্ঘন হবে না, তাদের বিবাহটা কায়েম দায়েম থাকবে, তারা আল্লাহর সীমানার মধ্যে কায়েম থাকবে, এমন ধারণা করে যে যা করছিলাম ভুল ওই সময় বুঝতে পারি নাই, আসলে আমার ওই স্বামী ঠিক ছিল, এবং স্বামীরা বলছে যে আমার ওই বিবি ঠিক ছিল, থাক অন্য জায়গায় যেহেতু বিয়ে হয়েছে আমি আবার তাকে ফিরায় আনবো। স্ত্রীও বললো আমি আবার আমার পূর্বের স্বামীর কাছে ফিরে যাব। তো এইরকমভাবে তারা যদি মিলের ভিতরে আবার নতুনভাবে নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আল্লাহ তাআলা বলেন ফালা জুনাহা আলাইহিমা, এতে করে তাদের উপরে কোনো গুনাহ হবে না, তাদের এতে কোনো অপরাধ হবে না। ওয়াতিলকা হুদুদুল্লাহ ইউবাইয়িনুহা লিকাওমিন ইয়ালামুন, এটাই হলো আল্লাহর সীমা। এটা কি বলেন না? এটাই হলো আল্লাহর সীমা, যেটা নাকি আল্লাহ তাআলা ইউবাইয়িনুহা, যেটা আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে ততক্ষণ পর্যন্ত বর্ণনা করলেন, লিকাওমিন ইয়ালামুন, এমন কওমের জন্য, এমন জাতির জন্য যেই জাতি জানতে চায়, বুঝতে চায়, যেই জাতি জানে, কথা বুঝেন নাই? যেই জাতি জানতে চায়, বুঝতে চায়, তাদের জন্য এই সমস্ত মাসআলা। যারা জানতে চায় না, মানতে চায় না, তাদের জন্য তো কোনো মাসআলা নেই। কোনো মাসআলা আছে? অনেক মুসল্লি, অনেক দিনদার বাইরে দেখবেন খুব আগ্রহের সাথে মাসআলা জিজ্ঞাসা করে না? খুব জিজ্ঞাসা করে, ফতুয়া জিগায়, উলামায়ে কেরামের কাছে যায়। আবার অনেকেই আছে কোনো দিন আলেমের কাছে যায় না, উলামায়ে কেরামের কাছে কোনো মাসআলা জিজ্ঞাসা করে না। জীবন চলার পথে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় আমাদের চলার পথে আমরা বিভিন্ন সময় আমাদের অনেক কিছু আমরা বুঝি না, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? উলামায়ে কেরামের কাছে যাওয়া। কার কাছে যাওয়া বলেন? বুঝতে চাওয়া, জানতে চাওয়া। আল্লাহ তাআলা বলেন যেই জাতি জানতে যায় ওই জাতির জন্যই আমার এই বাণী, আমার এই কথা, আমার পক্ষ থেকে এই মাসআলা, আমার পক্ষ থেকে এই ফতোয়া। এই বিধান কাদের জন্য বলেন? কথা বুঝেন না? কাদের জন্য? ওই জাতির জন্য যেই জাতি জানতে চায়। এই হইল আজকের আমার আলোচনা, এই পর্যন্ত সংক্ষেপে আপনাদের সাথে তুলে ধরলাম। এগুলার বিস্তারিত আলোচনা আছে। শুধুমাত্র আজকে কিসের আলোচনা গেল? তালাকের আলোচনা। তালাক কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার বলেন? তালাকে রেজিই, তালাকে বাইন, তালাকে মুগাল্লাজা। তালাকে রেজিই মানে ইদ্যতের ভিতরে ফিরায় আনা। তালাকে বাইন মানে ইদ্যত পার হয়ে যাওয়ার পরে দুইজনের মাঝখানে কি হয়ে যায়? বিবাহ বন্ধন নষ্ট হয়ে যাওয়া। আর তালাকে মুগাল্লাজা মানে চিরতরে স্বামী স্ত্রীর সম্পর্ক কি হয়ে যাওয়া? নষ্ট হয়ে যাওয়া। তালাকে রেজিই, তালাকে বাইন, এটা 2 তালাকের ভিতরে বিদ্যমান। কয় তালাক? 2 তালাক পর্যন্ত এই তালাকে রেজিই এবং তালাকে বাইনের সীমানা। যদি 3 তালাকে পদার্পণ করে 3 তালাকে চলে যায়, তাহলে তালাকে রেজিই, তালাকে বাইনের অপশন থাকে না, তালাকে মুগাল্লাজা হয়ে যায়, চিরতরে হারাম হয়ে যায়। আর যেই তালাক খোলা তালাক, এটার মাধ্যমেও তালাকে বাইন পতিত হয়। কি পতিত হয় বলেন? হ্যাঁ,
কোনো স্ত্রী স্বামী স্ত্রী যদি পরস্পরের মিল্লা একেবারে তালাককে মোগল্লাজা কইরা ফেলে সেটা তো আলাদা কথা, কিন্তু এটা ঠিক না। তালাক হবে, তালাকের সর্বোচ্চ তালাককে বাইন। কোন তালাক বলেন? এক তালাক দিলেই তো স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। বাইরে গিয়ে আকবরাইয়া গিয়ে আপনি তালাকে মোগল্লাজা পর্যন্ত কেন যাওয়া লাগবে আপনার? এবার আসেন, আমাদের দেশে যে মেয়েরা স্বামীদেরকে ডিভোর্স দেয়, এটা কোন লেভেলের তালাক জানার দরকার আছে না নাই? কে কে জানতে চান? সবাই জানতে চান? তো হুজুর এটা বেশি জিগায়, হুজুর মেয়েরা যে স্বামীদেরকে ডিভোর্স দিয়া দেয়, কিছু হইলেই ডিভোর্স লেটার পাঠাইয়া দেয়, এইটা কোন ধরনের তালাক? বলতাম এই তালাককে বলা হয় তালাকে তাফউইজ। কি বলা হয়? তালাকে তাফউইজ। স্বামী কর্তৃক স্ত্রীকে আগে থেকেই তালাক গ্রহণ করার অনুমতি দিয়ে রাখা। বুঝেন না এই কথা? ডিভোর্স দেওয়া মানে মেয়েরা স্বামীকে ডিভোর্স দিয়ে দিচ্ছে এমন নয়, তালাক দিয়ে তালাক মেয়ে দিল এমন না। এই শব্দ যারা বলে বউয়েরা স্ত্রীদেরকে ডিভোর্স দিচ্ছে মানে তালাক দিয়ে দিল, এটা ভুল কথা। আমাদের দেশে যে কাবিননামা আছে না নাই? বিবাহ রেজিস্ট্রির যে একটা কাগজ আছে না নাই? ওই কাগজের মধ্যে অনেকগুলা ধারা আছে, অনেকগুলা কলাম আছে। তার মধ্যে 18 নম্বর একটা কলাম আছে। কয় নম্বর? 18 নম্বর একটা ধারা আছে। সেই ধারাতে লেখা থাকে, যদি স্বামী স্ত্রী বনাবনি না হয়, দুইজনে একসাথে থাকা এটা অনিশ্চিত হয়ে পড়ে, কঠিন হয়ে যায়, তখন আমি স্বামী কর্তৃক, ওই যে বেটা বিয়ে করতেছে, আমি স্বামী কর্তৃক আমার স্ত্রীকে তালাক গ্রহণ করার, অর্থাৎ এক তালাকে বাইন গ্রহণ করার অনুমতি দিয়ে রাখলাম। মানে অগ্রিম তালাক আমি তাকে গ্রহণ করার অনুমতি দিয়ে রাখলাম। সে চাইলেই ওই তালাকটা যে কোনো সময় আমার সাথে যদি সংসার করার কোনো অপশন না থাকে, সেই তালাকটা নিজের উপর নিজে তালাক গ্রহণ করে নিতে পারবে। তাহলে তালাকটা দিয়ে রাখলো কে আগে? তালাকটা মানে ঝুলন্ত একটা তালাক। কি তালাক বলেন? ঝুলন্ত। কারণ তালাক এটা স্বামীরা দেয়। আবার একটা কথা আছে, হুজুর তালাকের মধ্যে কি সাক্ষী লাগে? তালাকের মধ্যে কোনো সাক্ষী লাগে না। বিবাহের ক্ষেত্রে সাক্ষী লাগে, দুইজন পুরুষ অথবা একজন পুরুষ অথবা দুইজন মহিলা। মহিলা হইলে একজন পুরুষ হইলে লগে আরো কয়জন মহিলা? দুইজন লাগবে মহিলা। আর পুরুষ হইলে সর্বনিম্ন কয়জন পুরুষ থাকা লাগবে? দুইজন। দুইজন পুরুষদের সাক্ষী সাপেক্ষে বিবাহ হইতে হবে। যদি সাক্ষী না থাকে, যতই মিলমিশের মধ্যে দুইজনে বৈশা, প্রেমিক প্রেমিকা পার্কে গিয়ে বলল তোমার আমি বিয়া করলাম, আর প্রেমিকা কইল আমি তোমার কাছে বিয়া বসলাম, হে গাছ, হে মাটি, হে আকাশ, হে বাতাস, তোমরা সাক্ষী থেকো। তোমাদের সাক্ষী রেখে আমরা একে অপরকে, আমি আব্দুর রহিম জামিলারে এই কুলসুমারে বিয়ে করলাম, হে বাতাস তুমি সাক্ষ্য থেকো, হে করই গাছ, হে ডালিম গাছ, হে ডাব গাছ, তুমি সাক্ষী থেকো। এই সাক্ষীর কোনো গ্রহণযোগ্যতা নাই। এরকম ধরনের উল্টাপাল্টা সাক্ষী রেখা আমাদের দেশে বিয়ে শাদী হয় না? হয়। আমার ফোন দিয়ে বলে, হুজুর আমি তো আকাশ বাতাস জমিন গাছ আল্লাহরে সাক্ষী রেখে বিয়ে করছি। কি করছি বলেন না? আল্লাহ তো সব জায়গায় আছে, কারে সাক্ষী রেখে বিয়ে করছে কর না? আরে আল্লাহ তো সব সময় আছেন, কিন্তু আপনি দুনিয়াতে যে বিধান আল্লাহ তাআলা দিয়েছে, এই বিধানের বাইরে কি আপনার বিবাহ হবে? বিবাহের ক্ষেত্রে সাক্ষী লাগবে, কিন্তু তালাকের ক্ষেত্রে কি হবে না? তালাকের ক্ষেত্রে সাক্ষী হবে না। আপনি যদি একাকী কোনো জঙ্গলের ভিতরে ঢুইকা তালাক দেন, আপনি যদি রাত্রিবেলায় লেপের নিচে কম্বলের নিচে শুয়া তালাক দেন, আপনি যদি আপনার মোবাইল থেকে আপনার বিবির মোবাইলের মধ্যে তালাক দিলেন এই কথাটা মেসেজ করে দেন, শুধু আপনি শুনলেই হবে, অথবা আপনি শোনাও লাগবে না, কাগজের মধ্যে লিখে দিলেন, তবুও তালাক হয়ে যাবে। কেউ শোনার দরকার নাই, কেউ শুনে নাই, শুধু আপনি বলছেন, আপনি শুনছেন, বললেই তালাক হয়ে যাবে। আপনি রাগ কইরা তালাক বলেন, আপনি হাইসা তালাক দেন, আপনি মজাকের সাথে মজাক কইরা তালাক দেন, যেইভাবে তালাক দেন না কেন তালাক পড়ে যাবে। তালাক কি যাবে বলেন না? তো হুজুর খুব রাগ উঠে গেছিল, অনেক রাগ ওঠার কারণে হুজুর তালাক দিছিল। তালাক কি মেশে হাইসা দেয়? তালাক মানুষে কখন দেয়? সাধারণত অনেক রাগ হইলেই তালাক দেয়, অনেক রাগ হইলেই তো তালাক দেয়।
এই জন্য রাগ যে দমাইতে পারে সেই তো প্রকৃত প্রকৃত খাঁটি মুমিন, শক্তিশালী মুমিন, মুমিনা। কি বলেন আপনারা, ঠিক কিনা? যে তার রাগকে হজম করতে পারলো সে সবচেয়ে বড় বাহাদুর, সে সবচেয়ে কি বলেন না বড় বাহাদুর। তো হুজুর মাথা ঠিক ছিল না। আবার অনেক সময় কি হুজুর সাক্ষী তো মুখে দিছি, রাষ্ট্রে তো রাষ্ট্রীয় আইন হইল কাগজে কলমে তালাক না দিলে তালাক। কি এর রাষ্ট্রীয়? আপনি যদি মুখে তালাক দেন তালাক হয়ে যাবে। সারা পৃথিবীর মানুষ যদি এই কথার বিরুদ্ধে যায়, সারা দুনিয়ার মানুষ যদি এই কথার বিরুদ্ধে যায়, এ কথা কখনোই গ্রহণযোগ্য নয়। তালাক, স্বামী যদি তালাক স্ত্রীকে দেয় যে কোনো হালতে, লেখে দেখ বা রেজিস্ট্রি করুক বা কিচ্ছু না করুক, তালাক দিলেই পড়ে যাবে, তালাক দিলেই পড়ে যাবে। কথা বুঝে আসছেন ভাইয়ের আমার? কোনো রেজিস্ট্রির দরকার নেই। এবার আসেন ডিভোর্স। তাহলে কি? ডিভোর্স হলো স্বামী কর্তৃক অর্পিত যে তালাক, নিজের উপর গ্রহণ করা, এটাকে বলা হয় তালাকে তাফউইজ। এটা কি বলা হয় বলেন না? তালাকে তাফউইজ। 18 নম্বর কলমে এটা লেখা দেওয়া থাকে। এবার আসেন, হুজুর আমি তো এই যে 18 নম্বর কলম এটা কি আছে না কি লেখা লিখতো এটা তো আমি জানি না, এমন আছে না নাই? দেখেন আমাদের দেশে কি গন্ডগোল, এই ক্ষেত্রে কত স্পর্শকাতর মাসালা, কত স্পর্শকাতর বিষয়, অথচ এই ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নাই। এই যে 18 নম্বর কলম কাবিন নামার মধ্যে ধারাগুলা কাজ হিসাবে লেখে, অনেক সময় করে কি জানেন, বিবাহের আগেই লেখা এগুলো স্বামীর থেকে সাইন নিয়ে নেয়, অথচ তাদের মধ্যে আগ্রহী হয় নাই, স্বামী স্ত্রীর মধ্যে বিবাহই হয় নাই। তো বিবাহের আগেই যে আপনি এই রেজিস্ট্রি খাতার মধ্যে এটার মধ্যে সাইন নিলেন, আপনি তো একজন অপরিচিত মহিলার সাথে কি নিলেন বলেন না, চুক্তিতে সই করলেন। বিবাহ হইল 3টা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম মনে রাখবেন? কয়টা জিনিস? ইজাব কবুল, ইজাব কবুল, মোহর, মোহর, মোহর কি বলেন? 3 নম্বরে সাক্ষী, প্রস্তাব দেওয়া কবুল করা একটা, 2 নম্বরে মহরানা ধার্য করা 2টা, 3 নম্বরে সাক্ষী থাকা। 3 নম্বরে কি থাকা? এই 3 জিনিসের নাম বিবাহ। এখন এটাকে আমাদের দেশে বলে কলমা পড়ায়। কি পড়ায়? হুজুররা মুখে কলমা পড়ায় দেয় না, বিবাহ পড়ায় দেয়। কলমা পড়াইছে, এরপরে রেজিস্ট্রি করে, এরপরে যদি রেজিস্ট্রি করে তাহলে এটা ঠিক আছে, কারণ স্বামী স্ত্রীর মাধ্যমে এটা কি হইলো, অনুমতি দিল বিবাহর পরপর, এবং স্বামী জেনে বুঝে এটার মধ্যে কি করেছে, সাইন করেছে। আপনি স্বামী জানেই না কিসের মধ্যে সাইন করতে, বিবাহর আগেই যেই ডিভোর্সের যেই কাবিন নামার মধ্যে সাইন করলো, এটা তো তার, এই কাবিন নামা তো তার স্বামী স্ত্রীর মাঝখানে চুক্তিই হয় নাই। এখন পরবর্তীতে যখন এরকম বিবাহ সাথে হওয়ার পরে স্ত্রী কর্তৃক ডিভোর্স লেটার দেয়, পাঠায় দেয় স্বামীর বাড়িতে, ওই ডিভোর্স কখনোই কার্যকর হবে না। কথাটা মনে বুঝেন নাই? কে কে বুঝছেন কথাটা? বুঝেন নাই? বুঝেন নাই? স্বামী স্ত্রী হয় কোন সময়? যখন ইজাব করল, হুজুরে যখন বিয়ে পড়ায়, অমুকের মেয়ে অমুককে, আপনি অমুকের ছেলে অমুকের হাতে, অমুকের কাছে এত টাকা মহারণা ধার্য করিয়া আপনার আগদে দেওয়া গেল, আপনার কাছে বিবাহ দিলাম, আপনি কবুল করলেননি। এবার ছেলে বলল, পাত্র বলল আমি কবুল করলাম, কি করলাম? এবার স্বামী স্ত্রী হয়ে গেছে। এবার যদি কাজী সাহেবে তাদের ওই কাবিন নামার মধ্যে, ওই কাবিন নামার যেই ধারাগুলো আছে, ধারাগুলোর উপরে ওই ছেলেকে পড়ায়া নিচে কি নেয়, সাইন নেয়, তাহলে স্বামী স্ত্রীর মাঝখানে কি হইল, ওই ধারাগুলোর উপর চুক্তি হইল। এখন বিবাহ শাদী হয় নাই, এখন পর্যন্ত কালিমাই পড়ায় নাই, ওই আগেই এগুলা পুরা সবগুলা ওই ধারাগুলা লেখা ভরাট কইরা কি করে বলে বলেন, স্বামী থেকে পাত্র থেকে সাইন নিয়ে নিছে। এখন এখন যে চুক্তি হইল ওই ওই যে মেয়ের সাথে, সে তো এখনো তার জন্য আজনবী, তার জন্য অপরিচিত মহিলা, সে তো তার স্ত্রীই না, সে তার কি না বলেন, স্ত্রী না, তাকে সে তালাক দেওয়ার অনুমতি কেমনি দিব? কথা বুঝেন নাই? বিবাহিত স্ত্রী নেই, বিবাহিত স্ত্রীকেই না সে কি দিবে বলেন না, তালাক গ্রহণ করার অনুমতি দিবে। আমার কথা বুঝছেন? দুস্তাহাবাব ওলামায়ে কেরামের ফতোয়া এই কথার উপরেই, এটাই তাহাকিক কথা। যদি এমনভাবে বিবাহ হয়, আগেই রেজিস্ট্রি হয়ে গেছে, জামাই কিছু পরে নাই, আগেই সাইন দিয়ে ফেলছে, পরবর্তীতে স্বামী স্ত্রী মিলজুল নাই, স্বামী স্ত্রীর মধ্যে গ্যাঞ্জাম লাগছে, স্ত্রী স্বামীর সংসার করবে না, সে নিজে নিজে কি করলো, ডিভোর্স লেটার পাঠিয়ে দিল স্বামীর বাড়িতে। কি করছে বলেন না? স্বামীর বাড়িতে ডিভোর্স লেটার পাঠিয়ে দিছে।
এখন যদি স্বামী ওইটাকে ডিভোর্স লেটারের মধ্যে সাইন কইরা ডিভোর্স লেটারকে গ্রহণ করে, ডিভোর্স হবে না। জামাইরও খবর নাই, মেয়েরও খবর নাই, বউরও খবর নাই। এবার ইদ্যত পালন কইরা আরেক বেটার সাথে বিবাহ হইছে, এই বিয়ে জায়েজ হয় নাই, এই বিয়ে সই হয় নাই, কারণ সে তো এখনো ওই স্বামীর বউ। এখন কি বলেন না, আগের স্বামীর স্ত্রী। তার তো এই ডিভোর্স এটা কার্যকরী হয় নাই। এবং ডিভোর্স যদি আগের স্বামীর সাথে কার্যকর না হয়, তালাক যদি আগের স্বামীর সাথে কার্যকর না হয়, তাহলে কি হবে না, পরবর্তীতে অন্যত্র বিবাহ করার কোনো অপশনই নেই। এবার বুঝছেনই মাসালাটা? তাহলে আমাদের দেশে যেই সমস্ত বোনেরা ডিভোর্স দেয়, যদি সে আল্লাহকে ভয় করে, যদি সে আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, তাহলে তাদের করণীয় আছে অনেক। এবং যেই ছেলেরা আল্লাহ রসুলের প্রতি আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, তাহলে বিবাহর আগে অনেক মাসআলা যাই না, অনেক কিছু বুঝা শুই না, তারপরে বিবাহ করা চাই। কথা বুঝে আসছি নাকি? যে হুজুর আমরা আমাদের কি উপায় হইব? হ্যাঁ, মুরব্বী পিছেন, মুরব্বী মনে মনে করতেছে হুজুর আমার কি অবস্থা রয়েছে, আমার তো অবস্থা খারাপ। মনে মনে এটা কইতেছেন না? ওই পিছের মুরব্বী এটা কইতেছে। হ্যাঁ, পিছের মুরব্বী তওবা করার দরকার আছে না নাই? আল্লাহর কাছে তওবা করেন, প্রত্যেকে হিসাব লাগান যে আমার বিবাহটা কিভাবে হয়েছিল, জীবনে কি কি করেছি, আমার স্ত্রীর, আমার ওয়াইফের মাঝে এই বিবাহ বন্ধন অটুট এখনো আছে কি না। এত রাগ কেন ভাই? আপনি রাগ করে কি করতে পারবেন? দোস্ত আহবাব, হুজুরদেরকে দাম দেই না, মোল্লাদেরকে দাম দেই না, টুপিওয়ালাদেরকে দাম দেই না। কয় টাকার হুজুর? হ্যাঁ, কয় টাকার হুজুর? দোস্ত আহবাব, বুঝে না যে এমন না, হারাম পথে যায় না। তুমি 1000 কোটি টাকার মালিক হইছো কেমনে? হিসাব লাগাও, হিসাব লাগাও। ময়দানে মাহশরে আল্লাহর দরবারে দাঁড়ায়া কি হিসাব দিবা? কি হিসাব দিবা আল্লাহর দরবারে দাঁড়ায়? তুমি তোমার মাল কোত্থেকে অর্জন করেছো? ওয়ান মালিহি, 5টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন থাকবে, তোমার মাল মিন আইনা ইকতাসাবাহু, তুমি তোমার মাল কোত্থেকে, তুমি তোমার এই মালকে জমা করেছো, কিভাবে এই মাল তুমি অর্জন করেছো। ওয়াফিমা আনফাকাহু, এবং সেই মাল তুমি কোন কাজে ব্যয় করতেছ। প্রশ্ন করবে না করবে না? হ্যাঁ, প্রশ্ন করবে। 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত নিজের জায়গা থেকে সরার কোনো উপায় থাকবে না, কোনো অধিকার থাকবে না। নিজের আপন জায়গায় স্ট্যান্ড দাঁড়ায় থাকবে। অপমান, জিল্লতি, মাথা নিচের দিকে থাকবে, উপর উঠাইতে পারবে না। হাজার হাজার মানুষের হক নষ্ট করো, 2 নাম্বারি করে টাকা পয়সা। আবার হুজুরদেরকে বিভিন্নভাবে ক্রিটিসাইজ করো, হুজুরদেরকে ছোট লোক বলো। তুমি যে বড় লোক হইছো কেমনে হইছো? হ্যাঁ, 2 নাম্বারি কইরা বড় বড় মাছের ডুমা খাওয়ার চেয়ে, বড় বড় ইলিশ মাছ খাওয়ার চেয়ে আলু ভাত খাওয়া, ডাল ভাত খাওয়া হালালভাবে 1000 গুণে উত্তম। কি বলেন না? অন্তরে তৃপ্তি আছে, মনের মধ্যে শান্তি লাগে। হালাল ভাবে ডাল ভাত খাওয়ার মধ্যে শান্তি আছে না নাই? হারাম ভাবে তুমি যত বড় বড় রেস্টুরেন্টে গিয়ে খানা খাও না কেন, কি কেলায় কেলায় খায়, আর এটা ভিডিও ছাড়ে, গুতা দিয়ে দিয়ে খায়। খাবো না, এটা ভালো লাগে না, পছন্দ না। এই 5,000, 10,000, 50,000 টাকার খানা অর্ডার করেছে। অধিকাংশ খানা খাবারগুলো কি করে বলেন না, ফালাই দেয়, খায় না, নষ্ট করে। আমার এটা ভালো লাগে না, এটা খাবো না, ওটা খাবো, ওটা দেখি একটু কেমন লাগে, একটু জিব্বা ছোঁয়ায়। আছে না নাই? নারী পুরুষ সমান। অনেক নারীরা আছে বিভিন্ন পাপ কাজে লিপ্ত, সিনেমা বানায়, নাটক করে, টিকটক করে, টিকটক করে ডলার কামায়, সেটা নিয়ে সেরাটনে খাইতে যায়, সেটা ভিডিও করে ছাইরা দেয়। আছে না নাই? বিভিন্ন হারাম কাজে শুধু টাকা কারবার লাগায়, ওই টাকা নিয়ে সেরাটন হলে খায়, আর দুনিয়া না মানুষদেরকে দেখায়, চামচ দিয়ে গুতা দিয়ে দিয়ে খায়, একটু খায় আর একটু ফালায় দেয়, নিজের বড়গিরি দেখায়। আরে তোমার এটা কিসের বড়গিরি? তুমি কিসের টাকা দিয়ে খাইতেছো তুমি? আছে না নাই বলেন? আছে না নাই? দোস্ত আহবাব, এই জন্য এখনো সময় আছে, ফিরে আসেন। এখনো সময় আছে, ফিরে আসেন। এই দুনিয়া থাকার জায়গা না, পরকালে যেতে হবে, মৃত্যু অবশ্যই হবে।
কোনো মানুষ দুনিয়া থাকতে পারে নাই, আমাদের নবীজি থাকতে পারে নাই, আমি আপনি কেমনে থাকবো? আল্লাহর বন্ধু দুনিয়াতে থাকতে পারছে? থাকতে পারে নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী দুনিয়াতে থাকতে পারছেনি? থাকতে পারে নাই। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরী রহমতুল্লাহ আলাই দুনিয়াতে থাকতে পারছে? হ্যাঁ, থাকতে পারে নাই। শাহজালাল ইয়ামানি দুনিয়াতে থাকতে পারে নাই। শাহপরান ইয়ামানি দুনিয়াতে থাকতে পারে নাই। খানজাহান আলী রহমতুল্লাহ আলী থাকতে পারে নাই। দুনিয়াতে নাম করা লোক থাকতে পারছে? আমাদের দেশে যাকে মুখের মধ্যে ফেনা উঠাই ফেলছি, জাতির পিতা শেখ মুজিবুর রহমান থাকতে পারছে দুনিয়াতে? হ্যাঁ, প্রেসিডেন্ট জিয়াউর রহমান থাকতে পারছে? কিছুদিন আগে বেগম খালেদা জিয়াও দুনিয়া থেকে চলে গেছে, থাকতে পারছে? কোনো বক্তবিন্দু কেউ কারো আটকে রাখতে পারে না। কিসের অহমিকা দেখাও? এত ঘটনা ঘটে চোখের সামনে, তারপরেও কোনো চিন্তা নাই, তারপরেও কোনো মনের মধ্যে ভয় নাই, পরকালের কোনো ভয় নাই। ভয় আছে বলেন? ভয় নাই। এই জন্য বলে, এই জন্য সুন্দর গজল সুন্দর করে বলে, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কেহ যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। নাকি আপনার কবর 50 হাত লম্বা করবে? করবে নাকি? হ্যাঁ, কাপড় কয়টা? 3টা পুরুষের জন্য। মহিলাদের জন্য কয় টুকরা? 5 টুকরা। আর সব কিছু ভালায়া যাবে, কোনো কিছুই নিয়ে কবরে যাবে না। যত দামি মোবাইল হোক না কেন, যত বড় আইফোন হোক না কেন, পরে থাকবে, থাকবে না। অবৈধ টাকা দিয়ে তুমি আইফোন কিনলা, কি লাভ তোমার? তুমি হালালের মধ্যে থেকে সাদা সিধা মোবাইল নিয়ে চলতে পারতা। তুমি হালালের মধ্যে থাকো নাই, হারামের মধ্যে পদার্পণ করেছ। আল্লাহর বিধানকে তুমি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছ, আল্লাহ রসুলকে, শরীয়তকে, দিন ধর্মকে তুমি বৃদ্ধাঙ্গুলি দেখাও। তোমার কাছে কিচ্ছু মনে হয় না, তুমি চোখ বুজে চলতেই থাকো, মরিচিকার পিছনে দৌড়াইতেছ। তুমি মনে রাখবা, সময় যখন শেষ হয়ে যাবে তখন তোমার তওবা করারও সুযোগ হবে না। ফেরাউনের হয়েছে নাকি তওবা করার সুযোগ? হয় নাই, হয় নাই। তুমি যত বড় উদ্যত দেখাবা, যত বড় বেশি মাস্তানি দেখাবা, তোমার মৃত্যু তত ভয়াবহ হবে। তোমার মৃত্যু তত কি হবে না? কি হবে বলেন? ভয়াবহ হবে, ভয়াবহ হবে। এই জন্য আসেন আল্লাহর কাছে তওবা করি। কি করি বলেন না? নিজের জীবনের সমস্ত পাপের কথা স্মরণ করে আল্লাহর দরবারে তওবা করি। আল্লাহ তুমি মাফ করে দাও। কি করে দাও বলেন না? মাফ করে দাও। আল্লাহর কাছে মাফ চাইতে দেরি, আল্লাহ তাআলা মাফ করতে দেরি না, মাফ করতে দেরি হবে না। আল্লাহ তাআলা শুধু আমার আপনার দিকে তাকায় আছেন। এই যে শবে বরাত সামনে, আল্লাহর কাছে যে মাপ চাইবে, আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাকবেন, আলা মিন মুস্তাগফিরিন, আসেনি কোনো মাপ চাহনেওয়ালা ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইবে, ফাগফির আলা, আমি তাকে ক্ষমা করে দিব। এটা শুধু এই শবে বরাতে নয়, সারা বছর তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা কোথায় চলে আসেন? প্রথম আসমানে। আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন মানে কি? উনি কি আরশে আজিম থেকে, উনি প্রথম আসমান, ওনার কাছে তো সারা পৃথিবী সমান। প্রথম আসমান, 7 আসমান সব কিছুই সমান। প্রথম আসমানে আসবে মানে কি? আল্লাহর রহমত শেষ রাতে বান্দার দিকে মুতাওয়াজ্জু হয়ে যায়, এটা বোঝানোর উদ্দেশ্য। শেষ রাতে যখন সবাই ঘুমায়া পড়ে, ও আমার বান্দা বান্দিরা, তুমি উঠা যাও, ওযু করো ঠান্ডা পানি দিয়া, ওযু করে আমার কাছে, আমার জন্য 2 রাকাত নামাজ পড়া চোখের পানি ছাইরা আমার কাছে মাপ চাও। আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। সব গুনাহ কি করে দেব? একজন 80 বছর 70 বছরে কাট্টা মুশরিক কাফের যদি তওবা করার কারণে, তার কাছে কোনো কালিমাই ছিল না, সারা জীবন কুফরি করেছে, সে যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কারণে পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, তাহলে আমি আপনি তো মুসলমান, আল্লাহর তো বিশ্বাস করি। কি বলেন? করি কি করি না? হ্যাঁ, করি তো, করি তো। আখিরাতকে তো বিশ্বাস করি। যত বড় গুনাহ হোক না কেন, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হইলেও আল্লাহ তাআলা মাফ করবেন না, করবেন না? এটা বিশ্বাস করার নাম ঈমান। এই কথা থেকে যে নৈরাশ হয়ে যায় যে আল্লাহ মাফ করবেন না, এটা আরেক ধরনের ধোঁকা। আল্লাহ তাআলা বললেন, তাকনা তুমির রহমাতিল্লাহ, তুমি আল্লাহর রহমত থেকে কি হয়েও না, নৈরাশ হয়েও না। এই জন্য তওবা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে মাপ চাইয়া আল্লাহর দিকে ফিরে আসি, তৈরি আছে তো ইনশাআল্লাহ।